1952 থেকেই আমরা দেখেছি যে এই ভাষা আমরা পেয়েছি ছাত্রদের আন্দোলনে। তারাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তারা তাদের রক্তের বিনিময়ে এই ভাষা এনে দিয়েছে। একইভাবে প্রত্যেকটা যখনই বাংলাদেশে এই ধরনের কোনো বৈষম্য দেখা গেছে, ছাত্ররা সবার আগে এর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। তারই প্রমাণ আমরা এই 24-এ আবারও দেখেছি যে ছাত্ররা এই যত বড় ফ্যাসিস্ট আমরা দেখেছি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, ওনারা 15 বছর ধরে একটা শিল্পের মতো করে এই ফ্যাসিবাদকে কায়েম করেছে, কিন্তু সেই 15 বছরের একটা শাসন ব্যবস্থাকে মাত্র অল্প কিছুদিনের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা যেইভাবে এটাকে নস্যাৎ করে দিয়েছে। আমরা চাই যে যেই আকাঙ্ক্ষা ছাত্রদের মধ্যে ছিল, যে 5ই আগস্টে যেই গণ অভ্যুত্থান হয়েছে, সব মানুষ যেই মানে একত্রিত হয়েছে, যেই আকাঙ্ক্ষা আজকেও দেখতে পেয়েছি আমরা তাদের মাঝখানে, যে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন যে হ্যাঁ এই ধরনের স্বেচ্ছায় মানুষের যে একত্রিত হওয়া, নতুন একটা রাজনৈতিক সংগঠনে আত্মপ্রকাশে এরকম মানুষের উপস্থিতি, একদম স্বেচ্ছায় মানুষ সকলে এসেছে, যে আনন্দ উৎসব মুখর পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, এটা আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি অত্যন্ত বিরল। এর মধ্যে আমি এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে আমি চাই যে এই গুম খুন, তারপর হচ্ছে ঘুষ, সন্ত্রাসবাদের যে রাজনীতি, এই রাজনীতির অবসান করে এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এবং প্রবীণ যারা আছে তাদের অভিজ্ঞতার একসাথে করে তার সকল কিছু সমন্বয় করে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমরা যারা 71-এর পরে জন্মেছি, আমাদেরকে শোনানো হয়েছিল একমাত্র আওয়ামী লীগ তারা এই দেশটাকে স্বাধীন করেছে, তারা তাদেরই ভূমিকা স্বাধীনতার পিছনে। এটা সম্পূর্ণ ভুল আমরা এখন বুঝতে পারছি। কেন বঙ্গবন্ধু যখন গ্রেপ্তার হয়ে গেলেন, তাজউদ্দিন সাহেবের কাছে এই দেশে কিছু দিয়ে যান নাই উনি। এই দেশটা স্বাধীন করেছে সাধারণ খেটে খাওয়া সকলে মিলে, সাধারণ মানুষে। বঙ্গবন্ধু পরবর্তীতে বাংলাদেশে এসে যদি জিজ্ঞেস করতেন, তাজউদ্দিন তুমি এই দেশটাকে কিভাবে চালিয়েছ, যারা স্বাধীনতার ভূমিকা নিয়েছিল তারা আসো বসো, কিভাবে এই দেশটাকে সুন্দরভাবে শাসন করা যায় সেই পরিকল্পনা করি, তাহলে আজকে এই দেশের মানুষগুলো যারা লেখাপড়া করেও বিভিন্ন দেশে কর্ম শ্রমিক লেবার হিসেবে কাজ করে, এদেশে এই যে বিশৃঙ্খলা, এই যে ক্ষুধার অভাব, এই যে পেটে ভাতের অভাব, শিক্ষার অভাব, এই যে মানুষের শ্রেণীর এত পিছনে চলে গেছে, সেক্ষেত্রে বঙ্গবন্ধু পরবর্তীতে এসে বললেন কি যে এই দেশটা তারাই স্বাধীন করেছে। আচ্ছা, পরবর্তীতে আমাকে এক মুক্তিযোদ্ধা আমার দাদা বললেন যে বঙ্গবন্ধু ওই ব্রিটেন থেকে বললো যে ভারতের সৈন্যরা এই দেশ থেকে সব নিয়ে যাক, তোমরা ওদেরকে গুলি করো না, তাহলে এদেশে 5 লাখ সৈন্য থেকে যাবে। এটা একটা বাউতাবাজি ছিল। পরবর্তীতে আপনি রাশিয়ানদের বই পড়ে দেখেন, আমরা জানতে পারলাম যে ভারত যখন বাংলাদেশের সহযোগিতা করার জন্য মনস্তান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধে সরাসরি, তখন রাশিয়ার পারমিশনের দরকার ছিল। রাশিয়ার সনদে পরিষ্কার আছে, ভারতকে বলেছিল স্বাধীনতার সাথে সাথে ভারতের সৈন্যগুলোকে তোমরা ভারতে ফেরত নিয়ে আসবা, আর পাকিস্তানের সীমানা অতিক্রম করতে পারবে না। শুধুমাত্র এই চুক্তির কারণে ভারত স্বাধীনতা সংগ্রামে যে সহযোগিতা করেছে, স্বাধীনতা পরবর্তী সমস্ত সৈন্য নিতে বাধ্য হয়েছে। এটা বঙ্গবন্ধুর কারো কোনো কৃতিত্ব ছিল না, কিন্তু এতদিনকে আমাদেরকে ভুল বানিয়ে শোনানো হয়েছিল। আপনি দেখেন, জিয়াউর রহমান একটা ভালো লোক ছিল, আমরা যেটুকু জানি, তার পুরান শার্ট কেটে ছেলে মেয়েদেরকে কাপড় পরাচ্ছে, ভালো কথা। পরবর্তীতে তার পরিবারও এই দেশে 3বারের প্রধানমন্ত্রী ছিল, অনেক কিছু করেছে, কিন্তু এদেশের ভাগ্য মানুষের পরিবর্তন করতে পারেনি। কারণ হচ্ছে এদেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে কেউ রাজনীতি করেনি, এ থেকে এটাই প্রমাণিত হয়। সুতরাং নতুন দল যারা এসেছে, সারা বাংলাদেশের মানুষের যারা ক্ষুধার্ত মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, সমস্ত মানুষের দিকে লক্ষ্য করেই এই দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। সর্বপ্রথম যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে হবে। সর্বপ্রথম ঢাকা শহর থেকে সারা বাংলাদেশে যদি আপনি ইলেকট্রিক ট্রেন চালু করেন, সহজে মানুষ যোগাযোগ করতে পারবে। দেখুন, 71-এর পরে আমরা যে 71-এ যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল, তারা একটা আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে করেছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। কিন্তু আমরা দেখেছি যে 71 পরবর্তীতে সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। রক্ষী বাহিনী গঠিত হয়েছে, বাকশাল গঠিত হয়েছে, মানুষের স্বাধীনতাকে কুক্ষিগত করা হয়েছে, সংবাদ মাধ্যমকে কুক্ষিগত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে। সো এই 71-এর পরে আবার কিন্তু আমরা 9 সালে আবার সেই একই সিস্টেম দেখেছি। শেখ হাসিনার সরকার কিন্তু স্বৈরাচারী ফ্যাসিবাদী ব্যবস্থা আবার বাকশালী ব্যবস্থা কায়েম করেছিল। তো এই ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই বাকশালকে হটিয়েছে, স্বৈরাচারকে হটিয়েছে এবং একটা রেজিমের পতন ঘটিয়েছে। এই ছাত্র জনতা এখন নতুন একটা দায়িত্ব হাতে নিয়েছে।
এবং আমরা এই ছাত্র জনতা, আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা মনে করি এবং আমরা আশা করি এই ছাত্র জনতার মাধ্যমেই, তাদের চেষ্টা এবং শ্রম, তাদের নতুন দলের মাধ্যমেই মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।